শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি একটি সংবাদ, চলার আগেই সুদে ব্যয় ৬,০০০ কোটি, মেট্রো রেল সাউদার্ন মোট ব্যয় ৫৪,৬১৯ কোটি, MRT-6 চালু হওয়া মেট্রো রেলে খরচ ৩৩,৪৭২ কোটি, পরামর্শক ব্যয় ১,৭৬৯ কোটি টাকা, এটি সহ ঋণ সুদ পরিশোধ বাবদ ব্যয় ও বিভিন্ন ব্যয়ে আপত্তি। প্রতি কিলোমিটারে ব্যয় ৩,১৭৫ কোটি, যা ভারতের চেয়ে প্রায় ৬ গুণ। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের এখনও পর্যন্ত যোগাযোগ ক্ষেত্রে সবচেয়ে যেটি যুগান্তকারী বলা চলে, সবচেয়ে বেশি যে যুগান্তকারী উদ্যোগ সেটি হলো মেট্রো রেল প্রকল্প। এবং সেই মেট্রো রেল 6 আমরা দেখেছিলাম যে বাংলাদেশের এখনও পর্যন্ত মেট্রো রেলের প্রতি মানুষের যে আস্থা এবং মেট্রো রেলের প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসার কথা কিন্তু মানুষ জানিয়েছেন। এবং ঢাকা শহরের যেই চিরচেনা যানজটের রূপ ছিল, যে সময় মতো আসলে অফিস এবং গন্তব্যস্থলে পৌঁছাতে না পারার যে গ্লানি ছিল, সেটি মুছে এখন কিন্তু অনেকটাই, যদিও মেট্রো রেলে অনেক বেশি ভিড় হয় সেটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, ভাড়া নিয়েও নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সেই দিক থেকে ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোর যে বিষয়টি সেটি কিন্তু এখনও পর্যন্ত মেট্রো রেল ধরে রেখেছে। এবং সেই লক্ষ্যেই আসলে নতুন করে আবার মেট্রো রেল প্রকল্প 5 অর্থাৎ 5 কিন্তু হাতে নেওয়া হয়েছে। এবং সেই প্রকল্পেও নিয়ে কিন্তু নানান ধরনের কথা ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখছি যে অনেকে বলছেন যে আসলে পাশের দেশ যে ভারত রয়েছে, সেই ভারতে প্রতি কিলোমিটার মেট্রো রেলের রাস্তা তৈরি করতে, নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয়, এর চেয়ে বাংলাদেশে খরচ হয় প্রায় 6 গুণ। অর্থাৎ এই পরিমাণ অর্থ যেটি খরচ হচ্ছে, সেই পরিমাণ অর্থ কিন্তু এরপর যেটি হবে সেখানেও কিন্তু সেই পরিমাণ অর্থ খরচ হবে আমরা দেখছি। এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে আগাচ্ছে কাজ, সেটি কবে নাগাদ বাস্তবায়ন হবে। এবং আমরা দেখছিলাম যে ব্যাংক থেকে টাকা নেওয়া হবে এবং একই সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ও কোরিয়ান এক্সিম ব্যাংকের যে ঋণ, সেই ঋণের একেবারে শেষ দিকে চলে এসেছে এবং সেটি খুব শীঘ্রই কাজটি হাতে নেওয়া হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে নিশ্চয়ই বাংলাদেশের যে যোগাযোগের যেই অবস্থা সেটি অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু অবশ্যই ব্যয়ের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, কারণ পুরো বিশ্বের অর্থনীতির যে একটি টালমাটাল অবস্থা সেটি কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের যেই বহির্বিশ্ব যে ঋণ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বিশেষজ্ঞরা নানান সময় নানান রকম মন্তব্য করে যাচ্ছেন যে আসলে সেই ঋণগুলো যখন থেকে পরিশোধ করতে হবে, যেহেতু বাংলাদেশের যে ঋণগুলো নেওয়া হয়েছে সেটি সবই স্বল্প সময়ে শোধ করবার কথা বলা হয়েছে, সেটি আসলে বাংলাদেশের উপর এক সময় বড় ধরনের চাপ তৈরি হবে। ফলে এই যে আরও নতুন করে ঋণ নিয়ে সেই সব প্রকল্পগুলো তৈরি করা এবং এই যে বেশি পরিমাণ অর্থ খরচ করা, আমরা দেখছি এরপর আবার অর্থ শুরুতেই, এরপর আবার যখন প্রকল্পের কাজ শুরু হয়, সেই প্রকল্পের ধীরগতির পর আবার সেগুলোকে ব্যয় বৃদ্ধি করা হয়, সেইগুলো এসে যদি কমিয়ে না আনা যায় তাহলে কিন্তু এই যে ঋণের পরিমাণ সেটি কিন্তু আরও বেশি বাড়বে এবং বাংলাদেশের উপর সেই ধরনের একটি চাপ কিন্তু সৃষ্টি হবে। দর্শক, আমরা সেই সংক্রান্ত একটি সংবাদই দেখছিলাম। এর পাশে আমরা দেখছিলাম এমন গরম আরও কয়েকদিন। দর্শক, গত কয়েকদিনের তুলনায় গত দুদিন অর্থাৎ গত সোম এবং মঙ্গলবার কিন্তু বাতাসের যে পরিমাণ, সেই বাতাসের পরিমাণ কিন্তু ছিল, কিন্তু একটি বিষয় যেটি সেটি গরমের যে অনুভূতি হয় সেটি কিন্তু ছিলই এবং গরম কিন্তু ছিল। এর কারণ হিসেবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বাতাসের যে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসের যে আর্দ্রতা, সেই এর কারণেই আসলে তাপমাত্রা কিন্তু রয়ে গেছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও কয়েকদিন পর্যন্ত থাকবে। অনেকেই বলছেন যে আসলে এপ্রিল মাস পর্যন্ত এই গরমের অবস্থা অব্যাহত থাকবে। এবং এর ফলেই কিন্তু আমরা দেখছি যে রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতালগুলোতেও একটি টালমাটাল অবস্থা বিরাজ করছে। অনেকেই চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু উদ্বেগ জানানো হয়েছে, সবগুলো হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। নিশ্চয়ই আসলে যে সামনে যে পরিস্থিতি রয়েছে, সামনে যে দিনগুলো রয়েছে, ডেঙ্গু সহ আরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে যেহেতু আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে, সেই প্রত্যাশাই সবার থাকবে। এর পাশে আমরা দেখছিলাম সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা, কাতার বাংলাদেশ 10 চুক্তি সমঝোতা সই। দর্শক, দুদিনের সরকারি সফর শেষে ঢাকা ছেড়েছেন কাতার আমির। সেই কাতার আমিরের সাথেই কিন্তু গতকালকেই আমরা দেখলাম যে 5টি সমঝোতা স্মারক এবং 5টি চুক্তি কিন্তু সই করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথেই একান্ত বৈঠক হয়েছে কাতার আমিরের সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এবং সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দু দেশের সম্পর্ক আরও যাতে সামনের দিকে অগ্রসর করা যায় এবং দু দেশকে একসাথে কাজ করে আসলে দেশের যেই চলমান উন্নয়ন রয়েছে সেটি অব্যাহত রাখা যায়, সেই লক্ষ্যে আসলে কথা হয়েছে। এবং সেখানে বেশ কয়েকটি চুক্তির কথা আমরা বলছিলাম যে 5টি সমঝোতা এবং 5টি চুক্তিও সই হয়েছে। নিশ্চয়ই সেগুলো বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে, যেহেতু বিশ্বের মধ্যে ধনী দেশ হিসেবে কাতার এখনও পর্যন্ত তাদের নিজের যে জায়গা রয়েছে সেই জায়গাটি ধরে রেখেছে।
উপজেলা পরিষদ প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত ২৬ জন, ভোটার আনতে প্রচারপত্র। দর্শক, এটি একটি আসলে রাজনৈতিক সংবাদ। আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন আগেও রাজনৈতিক সংবাদগুলোকে আসলে একেবারে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু দেশের রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আসলে সেই রাজনৈতিক সংবাদগুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। সে কারণে আসলে আমরা নিচের দিকে দেখি এখানে যেই সংবাদটি করা হয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন সহ এর আগে আমরা যতগুলো নির্বাচন দেখেছি সেই সব নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে দেখা যায়, এবং একই সাথে সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচনে যাতে জনগণ ভোট কেন্দ্রে না যায় সে লক্ষ্যে কিন্তু লিফলেট বিতরণ করেছিল বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা, সিনিয়র যারা নেতা রয়েছেন তারা। এবং একই সাথে এবারে কিন্তু আমরা দেখছিলাম উপজেলা পরিষদ যে নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে উপজেলা পরিষদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও ভোট কেন্দ্রে মানুষ না যায়। অন্যদিকে গতকালকে দলের যেই ব্রিফিং, নিয়মিত যে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে আসলে ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু প্রচারপত্র চালানো হবে, অর্থাৎ বিএনপি প্রচারণা করবে, বিএনপি লিফলেট বিতরণ করবে যাতে ভোট কেন্দ্রগুলোতে ভোটার না আসে, ভোটারদেরকে অনুৎসাহিত করবার জন্য। অন্যদিকে যারা সরকার দলীয় রয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ কাজ করবে, প্রচারপত্র বিলি করবে যাতে জনগণকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে আনা যায়। সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখলাম। এরপর রয়েছে কমেছে হজযাত্রী, বেড়েছে তদারককারীর বহর, ৩৬২ জনের বিশাল দল, তালিকায় নাম ঢোকাতে তদবির প্রতিযোগিতা, বেনজিরের সম্পর্ক অনুসন্ধান, হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে দুদককে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড, দলের শৃঙ্খলা ফেরাতে ৩০ এপ্রিলের বৈঠকে শাস্তির মুখোমুখি সেই এমপি মন্ত্রীরা। বিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থী, চেয়ারম্যান ১১ জন, আছেন নাচুরে অপহরণের শিকার দেলোয়ারও। ৫৫ উপজেলায় ভোট, ৫ জুন সকালে যাবে ব্যালট, সরকার যদি একাধিক প্রার্থী নিয়ে শঙ্কা। কাতার আমির গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। কাতারের সঙ্গে 10 চুক্তি সমঝোতা, 2 দিনের সফর শেষে আমিরের ঢাকা ত্যাগ। বাংলাদেশ মানবাধিকারের উল্লেখযোগ্য পরিবর্তন নেই, দায়মুক্তি নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। 2 ভাইকে পিটিয়ে হত্যা, অবরোধ, বিক্ষোভ, পুলিশের গুলি। দর্শক, ফরিদপুরের যে ঘটনাটি ঘটেছে, মন্দির আগুন দেওয়ার অভিযোগ তুলে এই ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি। ছাত্রলীগ নেতা সহ 7 জন কারাগারে। রংধনুর রফিকের দুর্নীতির অনুসন্ধানে দুদক। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ শিরোনাম। এরপর রয়েছে ইত্তেফাক, 35 ইনস্টিটিউট বিক্রি করেছে 5,500 জাল সনদ। 15 বছর ধরে চলছে অবৈধ কার্যক্রম। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টরাই চক্রের মূল হোতা, আদালতে 5 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সনদ বাণিজ্যের দায় আমি এড়াতে পারি না, আলী আকবর। উপজেলা নির্বাচন প্রথম ধাপে বিনা ভোটে জয়ী 25 প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সকালে তার কার্যালয়ে বৈঠক করেন ঢাকার সফররত কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বাংলাদেশ ও কাতারের মধ্যে 5 চুক্তি ও 5 সমঝোতা সড়ক সই। এরপরে সড়কে চুয়েটে 2 শিক্ষার্থীর মৃত্যু, গাছের গুড়ি ফেলেও 4 পুড়িয়ে সড়ক অবরোধ, 9 দফা দাবি পেশ। 2 শ্রমিককে পিটি হত্যার বিচার দাবি, ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ, সংঘর্ষ, গুলি। হিট স্ট্রোকে পুলিশ সহ আরও 9 জনের মৃত্যু, 4 দিনে মৃত্যুর সংখ্যা 33-এ উন্নীত। চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা। এরপরে যুগান্তরের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার, কাতারের সঙ্গে 10 চুক্তি সমঝোতা স্মারক সই। 2 দিনের সফর শেষে আমিরের ঢাকা ত্যাগ। রাজধানীতে শেখ তামিম বিন হামাদ আল থানি নামে সড়ক ও পার্কের নামকরণ। বৃষ্টির জন্য নামাজ ও দোয়া, তীব্র গরমে ঘরে বাইরে সর্বোচ্চ অস্বস্তি, অসুস্থ হয়ে 5 জনের মৃত্যু। IMF-এর ঋণের 3য় কিস্তি শর্তে শিথিলে আবারও দর কষাকষি। বৃষ্টির জন্য মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্তিসকার নামাজে মুসল্লিরা। উপজেলা ভোটের পরিস্থিতি, অবনতির আশঙ্কা। ইসির উচ্চ পর্যায়ের সভায় গোয়েন্দা সংস্থার তথ্য নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। তালিকা ধরে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ, নির্দেশনা অমান্য করে এমপি মন্ত্রী স্বজনরা। শোকজ শুরু বিএনপির পদধারী প্রার্থীদের স্থায়ী কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত। দর্শক, আমরা দেখছিলাম যে
দলীয় সিদ্ধান্ত যে না মানার প্রবণতা, সেই প্রবণতা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে যে সিদ্ধান্ত ছিল উপজেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে, সেই সিদ্ধান্ত অনেকে মানতে দেখা যায়নি। এবং একই সাথে বিএনপি যে রয়েছে, বাংলাদেশের বিরোধী বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। রয়েছে কালের কণ্ঠে সেই একই সংবাদ আমরা দেখছিলাম। মধ্যপ্রাচ্য নিয়ে ঢাকা দোহার উদ্বেগ, কাতার আমিরের সফর, সম্পর্ক আরও এগিয়ে নিতে 10 চুক্তি, সমঝোতা সই, কাতারের মুক্ত অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ, ফিলিস্তিন সংকট সমাধানে বিশ্ব নেতাদের কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান। আমরা এর পাশে একটি অনুসন্ধানমূলক সংবাদ দেখছিলাম। লাশের উপর আক্রোশ জাহাঙ্গীরের, গাজীপুর সিটি কর্পোরেশন জমি নিয়ে বিরোধে গাজীপুরে 1.5 মাস ধরে বেওয়ারিশ লাশ দাফন বন্ধ, মর্গের মেঝেতে 14 দিন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে, বেওয়ারিশ লাশ ধরেছিল পচন, বারবার চিঠি মৌখিক অনুরোধ লাশ দাফনের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। হাসপাতালের বেওয়ারিশ লাশ হাসপাতালকে দাফন করতে হবে, জাহাঙ্গীর আলম সাবেক মেয়র গাজীপুর। কবরস্থানের জমিতে ময়লার গাড়ির ডিপো। এরপর মেট্রো রেল পাস, সাউদার্ন রুটে দ্বিগুণ ব্যয়, প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 25 প্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে 6 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান ও 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। ভোটে থাকা প্রার্থীদের শোকজ বিএনপির। তাপপ্রবাহ আরও ছড়াতে পারে, 24 ঘন্টায় 4 মৃত্যু, বেনজিরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, 2 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, বনের জমিতে বেনজিরের রিসোর্ট, এই সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট আমরা দেখছিলাম, বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এরপর রয়েছে জনকণ্ঠর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। সম্পর্ক নতুন উচ্চতায়, সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের আমিরের। দুই দেশের মধ্যে দ্বৈত কর পরিহার, রাজস্ব ফাঁকির উৎসহ 5 চুক্তি, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণা ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সহ 5 এমওইউ স্বাক্ষর। 3 দিন ধরে দেখা যাবে গোলাপি চাঁদ, পলকের শ্যালক ছাড়া স্বজনরা কেউ প্রত্যাহার করেননি। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচনে স্থগিত, প্রধানমন্ত্রী 5 দিনের সফরে থাইল্যান্ডে যাচ্ছেন আজ। ইন্টারনেটের ভোগান্তি চলতে পারে আরও 1 মাস। বৃষ্টির জন্য বিশেষ নামাজ, রাজধানীতে হিট স্ট্রোকে 1 জনের মৃত্যু। তীব্র দাবদাহে কিশোর নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের প্রাঙ্গণ লেকে দুরন্তপনায় মেতে ওঠে। চতুর্থ ধাপে ৫ উপজেলায় ভোট, 5 জুন ক্ষতিপূরণ মেলেনি, বিচারও হয়নি আজ রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর। নয়া কমিটির শপথ, সাংবাদিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিল্পীরা। এরপর রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি। 5 চুক্তি 5 সমঝোতা সই, সন্তোষ প্রকাশ করে ঢাকা ছাড়লেন কাতারের আমির। আইএমএফের সিরিজ বৈঠক শুরু আজ। নেমে গেছে ভূগর্ভস্থ স্তর, সীমাহীন দুর্ভোগ, নলকূপে উঠছে না পানি। এপ্রিল জুড়েই থাকতে পারে তাপপ্রবাহ, হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু। সেচ সংকটে কৃষিপণ্য উৎপাদনের প্রভাব, বিপাকে কৃষকরা, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। উপজেলা নির্বাচন ছাড়ল জাতীয় নির্বাচনের মডেলকেও, প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত 26 প্রার্থীরা বহাল রাখায় বহিষ্কার করছে বিএনপি। কেনেফ সংশ্লিষ্টতায় 1 নারী সহ কারাগারে 7, উপজেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার। রানা প্লাজায় দুর্ঘটনা 11 বছর, ধুকে ধুকে যাচ্ছে জীবন। 2 মামলায় বিচার কাজ শেষ হয়নি 11 বছরেও, কারখানার সংস্কার হলেও নিরাপত্তা দুর্বল, শ্রমিকরা কাঙ্ক্ষিত মানদণ্ডে ক্ষতিপূরণ পাননি। কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ। এরপর রয়েছে প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠীর মৃত্যুতে বিক্ষুব্ধ চুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চট্টগ্রাম কাপ্তাই সড়কটি সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ করে রাখেন। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচল করা যাত্রী সাধারণ মানুষ। গতকাল বেলা 1টায় তোলা এই ছবিটি। দর্শক, আমরা দেখছিলাম বাসটি 43 বছরের পুরনো, ফিটনেস ছাড়াই চলছিল। চট্টগ্রাম সড়কে নৈরাজ্য, মোট নিবন্ধিত গাড়ি 4,56,000। নিরাপদ সড়কের দাবি, চুয়েট শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ। পতনেও থেমে নেই কারসাজি, বিনিয়োগকারীদের মানববন্ধন। দরপতনের প্রতিবাদ গতকাল মতিঝিল মানববন্ধনে করেছেন একদল বিনিয়োগকারী। বিএসসিসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি। নিয়ন্ত্রক সংস্থার সূচক বাড়াতেই বেশি ব্যস্ত, কারসাজি রোধে তাদের কোনো পদক্ষেপ নেই। যতদিন এই ধরনের কারসাজি থাকবে ততদিন বাজার ঠিক হবে না। শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ, কমেছে আয়। গতকালও ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8, তাপমাত্রা আরও বাড়তে পারে। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন, পরীক্ষার নাম এসএসসি থাকবে, বদলাবে ধরন। দর্শক, এবার শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি। Prime Minister Sheikh Hasina handing over a bouquet of flowers to Qatar Amir Sheikh Tamim bin Hamad Al Thani during the meeting at the Prime Minister office in Dhaka yesterday. Traded center stays between Dhaka Doha. Most parties shun May 8 Upazila polls.
Halt bank mergers, TIBR government says intelligence give impunity to loan defaulter. An April way hotter than 30-year average. আমরা দেখছিলাম যে এক সপ্তাহের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু 30 বছরের যে গড় তাপমাত্রা সেটিকে ইতিমধ্যেই অতিক্রম করেছে। আমরা দেখছিলাম যে প্রতিনিয়তই কিন্তু এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং আমরা গতকালকেও যে বিষয়টি দেখেছিলাম যে বাংলাদেশের সাথে যে কাতারের আমিরের যে চুক্তি হয়েছে সেখানেও কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য ছিল এবং প্রধানমন্ত্রী কিন্তু এর আগেও বেশ কয়েকবার বলেছেন যে আসলে বিশ্বের যে বিভিন্ন জায়গায় কিন্তু যে টাকা ব্যয় হয়, যুদ্ধে যে টাকা ব্যয় হয়, সেই টাকাও যদি আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যয় হতো তাহলে কিন্তু বিশ্বের পরিস্থিতি এমন হতো না, পুরো বিশ্বে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি কিন্তু হতো না। দর্শক, আমরা আজকে বেশ কয়েকটি বিষয়ে সবগুলো পত্রিকাতেই দেখলাম, সেখানে সবচেয়ে বেশি যে বিষয়টি প্রাধান্য পেয়েছিল সেটি হচ্ছিল 2 দিনের সফরে কাতারের আমির বাংলাদেশের যে সফর ছিল এবং সেই সফরে যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক হয়েছে সেই বিষয়টি সংবাদ শিরোনামের প্রাধান্য পেয়েছে এবং একই সাথে নির্বাচনের এই পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়গুলো এবং সেই নির্বাচনে কিন্তু প্রত্যাহারের যেই ব্যাপার, দুই দলই কিন্তু অনড় রয়েছে। যারা দলীয় শৃঙ্খলা না মেনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে কিন্তু দুই দলই অনড় রয়েছেন আমরা দেখেছিলাম। এবং তবে এখনও পর্যন্ত যে শৃঙ্খলা মানার যে ব্যাপার, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের কিন্তু অনেকেই আসলে মানতে দেখা গেছে না। শুধুমাত্র এই উপজেলা পরিষদের নির্বাচনে মন্ত্রী এমপিদের যারা স্বজন আত্মীয় রয়েছে তারা কিন্তু তাদের যেই নমিনেশন অর্থাৎ জমা দেওয়ার যে ঘটনা, তারা কিন্তু সরে দাঁড়ানোর ঘটনা ছিল, তারা কিন্তু কেউই সরে দাঁড়ায়নি। শুধুমাত্র পলক যে রয়েছে, জুনায়েদ আহমেদ পলক, তার শ্যালককে কিন্তু সরে যেতে দেখা হয়েছে। আরও বেশ কয়েকটি বিষয় আজকে পত্রিকাতে ছিল। এর মধ্যে আমরা দেখেছিলাম যে মেট্রো রেলের যেই প্রকল্প, নতুন যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে মেট্রো রেল প্রকল্প 5, সেই প্রকল্পে যে আগের যে মেট্রো রেল ছিল সেই মেট্রো রেলের প্রকল্পেই কিন্তু 6 গুণ বেশি খরচ হয়েছিল পাশের দেশ ভারতের থেকে, এবং সম্প্রতি যেই মেট্রো রেল 5 প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটি কিন্তু আরও বেশি দ্বিগুণ পরিমাণ খরচ হবে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে। সব কিছু মিলিয়ে দর্শক, এই যে বিষয়গুলো আজকে পত্রিকায় ছিল সেটি আমরা দেখছিলাম যে এই দুই ভাইকে সড়কের যে হত্যার ঘটনা, সেই সড়কে নিরাপদ সড়ক চাইয়ের যে আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিল, সেই বিষয়টি আমরা দেখেছিলাম। যে প্রতিনিয়ত যে সংবাদ এখন দেখা যায় তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের বিষয়টিও আজকে ছিল এবং বেশি তাপমাত্রা কিন্তু আরও কয়েকদিন অব্যাহত থাকবে এবং সেই সময়গুলোতে তাপের সময় যেগুলো রয়েছে সেগুলির সম্বন্ধে বিনা কারণে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ, এবং বাহিরে যে খাবার রয়েছে বিশেষ করে ভাজা পোড়া সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে বেশি করে পান করে এবং ঠান্ডা জায়গায় অবস্থান করবার কথা কিন্তু বলছেন বিশেষজ্ঞ। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবর নিয়ে টেলিভিশনের নিয়মিত আয়োজনে সংবাদ বিশ্লেষণ আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।